তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি এটা বলবো যে মানে বান্দর বান্দরের আকাশবাণী গল্প, ঠিক আছে। মানে বান্দর বান্দরের আকাশবাণী গল্প, মানে এর থেকে তোমরা কিছু একটা শিখতে পারবে এবং কিছু জানতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরো আনতে দেখে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে। তোমরা এই চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করলো, ঠিক আছে। তো বন্ধুরা, চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো বন্ধুরা, মানে একটা নদীর ধারের মধ্যে একটা গাছের মধ্যে কিন্তু একটা বান্দরি বসছিল, ঠিক আছে। সে একটা নদীর ধারের মধ্যে একটা গাছের মধ্যে একটা বান্দরি বসছিল এবং সেদিন মানে আকাশবাণী করা হয় এবং সে বলা হয় যে মানে আজকের রাতের মধ্যে রাত 12টার সময় যে এই নদীর মধ্যে ঝাঁপ দেবে, ঠিক আছে, সেই কিন্তু মানে রাজা হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু সেই বান্দরিটা কিন্তু সেদিন রাত 12টা বাজতে কিন্তু সেদিন মানে সেই বান্দরির মধ্যে কিন্তু সেই বান্দরিটা রাত 12টা বাজতে সে কিন্তু মানে জলের মধ্যে ঝাঁপ দেয়, ঠিক আছে। সেই ঝাঁপ দিতে কিন্তু সে কিন্তু একটা সুন্দর রানী হয়ে যায়, ঠিক আছে। সুন্দর রানী হয়ে যায়। তারপরে কিন্তু সে সকাল হয়, ঠিক আছে। সকাল হতে কিন্তু সেই বান্দরটি এটা দেখে যে মানে আমার কাছে সেই বান্দরিটা নাই, ঠিক আছে। বান্দরি নাই, সে কোথায় গেল। সে তারপরে দেখতে পায় সেই সুন্দর রানীটিকে, ঠিক আছে। সুন্দর রানীটিকে এটা তখন সেই বান্দরটা সুন্দর রানীটিকে এটা বলে যে আরে তুমি কি আমার মতন একজনকে একটা বান্দরীকে তুমি দেখেছো? তখন সেই সুন্দর রানীটা এটা বলে যে আরে আমি সেই তোমার বান্দরী, ঠিক আছে। মানে কালকে রাতে তুমি এটা শোনো নাই যে মানে আকাশবাণী করা হয়েছিল যে মানে রাত 12টার সময় যে এখানে এই নদীর মধ্যে যে ঝাঁপাবে সে কিন্তু রাজা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তখন সে রানীটা এটা বলে যে কিন্তু হ্যাঁ, আমি তো কালকে আকাশবাণী করা হলে যে মানে এই নদীর মধ্যে যে ঝাঁপাবে সে রাজা হয়ে যাবে। তাহলে কিন্তু কালকে তো তুমিও শুনেছিলে, তাহলে কিন্তু তুমি তুমি কেন ঝাঁপ দিলে না? মানে সেই রানীটা কিন্তু সেই বান্দরটিকে এটা বলে যে মানে তুমি কেন ঝাঁপ দিলে না? তখন সেই বান্দরটা এটা বলে যে আরে আমি এটা তো মানে বিশ্বাস করি নাই, মানে কেউ মানে আরে জলে ঝাঁপালে কি কেউ কখনো রাজা হয়ে যায়? মানে নদীতে মানে জলে ঝাঁপিয়ে দিলে কেউ কি কখনো রাজা হয়? এটা ভেবে আমি বিশ্বাস করি না, সেই জন্যই কিন্তু আমি ঝাঁপাই নাই, ঠিক আছে। মানে বান্দরটা এটা বলে, ঠিক আছে। তারপরে সে রানীরা এটা বলে যে আরে তুমি সেই জলে ঝাঁপালে সেই মানে রাজাটা না হতে, ঠিক আছে। মানে আমি মানলাম যে তুমি রাজা না হতে, ঠিক আছে, কিন্তু তুমি বান্দরই তো থেকে যেতে। সে রানীটা এটা বলে যে মানে মানে তুমি যদি জলে ঝাঁপায় দেয় কিন্তু তুমি রাজা নাই বা হতে, কিন্তু তুমি বান্দরই তো থেকে যেতে। মানে বন্ধুরা কি জানো তো, তখন এটা মানে আমাদের মানুষের রিয়েল লাইফে, ঠিক আছে। মানে কেউ আছে তারা মানে রিস্ক নিতে যায় না, ঠিক আছে। রিস্ক না নিলে কিছু হয় না, ঠিক আছে। তো বন্ধুরা, মানে কেউ আছে তারা মানে রিস্ক নিতে যায় না এবং কিন্তু মানে কেউ আছে তারা মানে স্টার্ট করতে যায় না, ঠিক আছে। যারা মানে সোশ্যাল মিডিয়া কাজ করতে যায়, ঠিক আছে, তারা বেশিরভাগ, ঠিক আছে, মানে তারা এটা ভাবে যে মানে আরে এটা থেকে কী হবে, ঠিক আছে। আরে ভাই শুরু করে তো আগে শুরু করতে হবে, ঠিক আছে ভাই। না, আগে শুরু করো তবে তো তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে কিছু হয় না হয় সেটা দেখা যাবে। তুমি তো বরবাদ হয়ে যাবে না, তুমি যেমন আছো তেমনই থেকে যাবে। ব্যাস তোমাকে আবার কাজটা করতে হবে, আবার শুরু করতে হবে, ঠিক আছে। তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। তোমাদের প্লিজ একটা লাইক করে দেবে, ঠিক আছে। তোমাদের প্লিজ তারা পড়ে ফেলে দেখা হচ্ছে।